কতদিন হয়েছে আজকে আপনাদের টুর্নামেন্ট, কতদিন চলছে? নমস্কার, সবাইকে ধন্যবাদ যত মিডিয়াকে। আজকে আমরা চতুর্থ দিনে সিডিন ডেমনস্ট্রেশন গণঅবস্থান, আজকে চতুর্থ দিন। গত 16 তারিখ থেকে আমরা এখানে গণঅবস্থানে ধর্নায় বসেছি। কারণ জানেন, আমাদের এই এলাকায় নগর পঞ্চায়েত যেটা এডিসি এলাকাকে ইনক্লুড করা হয়েছে এবং আমাদের এডিসি এলাকাতে আমাদের বিএসএফ কেন্দ্রে স্থাপন করার যে প্রস্তাব হয়েছে তার প্রতিবাদ করেই আমরা এই গণঅবস্থানে বসেছি। যেহেতু এডিসি এলাকাতে আমরা ওই জনবহুল এলাকাতে আমরা কোনোদিন চাইব না এখানে একটা সামরিক বাহিনীর ক্যাম্প বা হেডকোয়ার্টার স্থাপন হোক। আমরা জানি না কেন রাজ্য সরকার ওইখানে ওই জায়গাটাই চুজ করেছে, আমরা জানি না। কিন্তু রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি, ওই জায়গা ওনাদের বলছে এটা এডিসির জায়গা না, কিন্তু আজ পর্যন্ত ওরা আমাদেরকে দেখেনি এটা এডিসি না জেনারেল। তাই আমরা প্রতিবাদ করে যাব যতদিন অবধি ওনারা সঠিকভাবে কাগজ দেখিয়ে সঠিক যুক্তি দিয়ে, আমরা কোনো বিরোধিতা করব না। যদি সঠিক যুক্তিসঙ্গত হয়ে থাকে, দেশের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যদি হয়ে থাকে আমরা করব না। কিন্তু আমাদের দাবি এটাই, সিপাহী জেলা ডিস্ট্রিক্টে যদি স্থাপন করতে হয়, খালি জায়গা আছে এখন যেখানে আমাদের জনজাতিরা বিশেষ করে আমাদের টিপ্রাসারা যেখানে বাগান রাবার বাগান করে জীবিকা নির্বাহ করেছে, ওই বাগান নষ্ট করে ধ্বংস করে এখানে বিএসএফ ক্যাম্প করার
কোনো যুক্তিসঙ্গতা আমরা কারণ খুঁজে পাইনি, তার জন্য আমরা প্রতিবাদটা করেছি। এবং এই যে নগর পঞ্চায়েত এলাকায় আমাদের বিসি কমিটির অফিস, আমাদের সাবজোনাল অফিস, আইএস অফিস থেকে আরম্ভ করে কিছু কিছু অংশ নিয়ে ওনাদের যে ল্যান্ডমার্ক দেখিয়েছে ওখানে আমাদের আপত্তি আছে। এটা সঠিক করতে হবে, সঠিকভাবে করতে হবে, নাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো রেসপন্স এসেছে বা ইতিবাচক কোনো পজিটিভ কোনো বিষয় আপনাদের কাছে বার্তা এসেছে এই দাবির প্রতি? বললাম তো, প্রশাসনের কাছে মনে হয় এটার কোনো, আমাদের যা দাবি আমরা আশা করে মনে করে নিয়েছি আমাদের দাবিটা সঠিকই দাবি। আর যদি আমাদের দাবি সঠিক না হইতো, রাজ্য সরকার থেকে কোন একটা রেসপন্স দিত, না আপনারা ভুল বুঝেছেন, আপনারা যে ধর্ণা বসেছেন এটা না তেমনটা নয়, এভাবে যদি রেসপন্স দিত, তা আমরা আশা মানে মনে করি আমাদের দাবিটা সঠিক। আমাদের যা যা আমরা যে যে জিনিসটা নিয়ে প্রতিবাদ করেছি তা সঠিক, তার জন্যই সরকার রেসপন্স করে নাই। এখানে তো আপনাদের অনেকেই এসেছে, নেতৃত্ব প্লাস এডিসি সিইএন। মহারাজ পদ্ধতি কৃষকদের কোনো আসার কোনো বার্তা আছে আপনাদের কাছে? না না, এখানে মহারাজ মানে আমাদের মহারাজ এখানে আসার কোনো নাই। মহারাজ বর্তমানে ত্রিপুরার বাইরে আছেন, ওনার এখানে আসার বা না আসার কোনো নাই। তবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমরা আন্দোলন চালিয়ে যাব। মহারাজের সমর্থন আছে আমাদের উপরে, আমাদের আছে, আমাদের পার্টির সমর্থন আছে, আমরা চালিয়ে যাব।